বাবা ওইদিকে যাও, ওইদিকে যাও শোনা, এদিকে পড়ে যাবো, ওইদিকে যাও, যাও ওইদিকে যাও, ওইদিকে যাও, এদিকে আসো না, শোনা বাবা, এদিকে আসো না এদিকে, ওইদিকে যাও শোনা, ওইদিকে যাও। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের ব্লগটা অনেকটা লেট করে শুরু করছি সন্ধ্যাবেলা থেকে, তার কারণ সারাটা দিন এরকমভাবে কেটেছে যে তোমাদের সাথে আর শেয়ার করতেই পারিনি। তো যাই হোক, আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি, দেখতে থাকো। আর অনেক সময় এরকমটা হয় যে সন্ধ্যেবেলায় আমি ভিডিও এন্ড করে দিই, কিন্তু সন্ধ্যেবেলায় কী করি না করি সেই সমস্ত কিছু আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো চলো আজকে সন্ধ্যে থেকে তোমাদের সাথে শেয়ার করব কি করা হয় না হয়। তো সন্ধ্যেবেলায় সবার প্রথমে আমি এদিকে সন্ধ্যেবাতিটা দিয়ে দিচ্ছি। তো কি বলো তো, সন্ধ্যের সময় যদি এইভাবে ধূপ ধুনো দিয়ে সন্ধে দেওয়া যায় না, তাহলে কিন্তু দারুণ লাগে সন্ধেবাতি দিতে, তাই না বলো? আর কয়েকদিন ধরে পুচকু অত্যাচার করে, তো মাঝে মাঝে ধূপকাঠি দিয়ে দিই, শুধু ধূপকাঠি ধরিয়ে দিই। কিন্তু আজকে যেহেতু পুচকু সন্ধ্যের দিকে এটা একটু ঘুমাচ্ছে, তো ভাবলাম যে না, মন ভরে একটু সন্ধ্যাবাতিটা দিই। তো মন ভরে এদিকে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। আর পুরো বাড়িটা না একদম ধুনোর গন্ধে মোমো করছে। আর একটা কথা, আগের বছর কিন্তু আমাদের বাড়িতে অনেক ফুল ছিল, তাই না বলো? যারা আগে থেকে ব্লগ দেখো তারা জানো, এবছর আর অত কিন্তু ফুল লাগানোই হয়নি। গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত মিতু অ্যান্ড তানিশ লাইফস্টাইলে। আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, তো ভাবলাম যে না, সন্ধ্যা থেকে আজকে ব্লগটা শুরু করি। তো সন্ধ্যাবাতি সাথে দিয়ে দিলাম। তো এখন আসলাম ডালিয়া বানাতে ছেলের জন্য। তো এসে দেখে ডাল শেষ হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছিলো, আজকে সকাল দুপুরবেলা ঘরে যতটুকু ডাল ছিল ওই দিয়ে ডাল বানাইছি, তো এখন তো আর ডাল শেষ হয়ে গেছে। তো যাই হোক, বাবাকে বলবো ডাল নিয়ে আসতে, টাকা দিব। তো আমাদের পাশের দোকান থেকে ডাল নিয়ে আসবে। আর ডালিয়া বানাবো ছেলের জন্য আর কি। আর আমি বাড়িতে ভাবতেছি যে সকালবেলা আর সন্ধ্যেবেলার দিকে, সকালবেলা আর রাত্রেবেলা রুটি খাবো। কারণ কি বলতো, ঠান্ডার দিনে না ভাত খেতে ইচ্ছেও করে না, ঠান্ডা লাগে আরও বেশি। আর রান্না করলেও তোমাদের দাদাভাই অনেক লেট করে আসে, ভাতগুলো ঠকঠরা হয়ে থাকে। আর মাঝে মাঝে ভাত খাওয়া যাবে, এমন না যে একবারে কন্টিনিউ রুটি খাওয়াতে হবে। যখন আটা শেষ হয়ে যাবে, আর আমাদের তো কিনে আনা হয় না আটা, রেশন থেকে যেই 5 প্যাকেট 6 প্যাকেট আটা দেয় সেটাই খাওয়া হয়। তো ভাবলাম যে না, রাত্রেবেলার দিকে রুটি খাবো। সকালবেলার দিকে যদি চা বিস্কুট খেলাম। আর এখন তো ছোটো দিনের বেলা, দেখি সকাল হতে হতে কোন সময় যে দুপুর হয়ে যায় টেরি পাওয়া যায় না। এই সকালবেলা চা বিস্কুট খেতে খেতে অনেকটা লেট হয়ে যায়। তো যাই হোক, রাত্রেবেলা রুটি বানাবো। তো ওর জন্য বাবাকে বললাম একটা বাঁধাকপি আনতে। তো বাবাকে থেকে বাঁধাকপি সিম পেরে দিল, তো ওগুলো দিয়ে করবো। আর আমি প্রেশার কুকারটা নিয়ে ঘরে আসছি ঠিকই, কিন্তু আর যাই হোক, ডালিয়াটা এখন আর বানানো হলো না। ডালিয়াটা বানাবো একটু পরে, না হলে বানাবো। এখন বাবু উঠলে না হয় আমি সিরিয়াল আসছি খাইয়ে দেবো, পরে ডালিয়া করবো। বাঁধাকপি আনছে, আর তার সাথে সিম। খেতে খেতে আর সিম ভালো লাগে না, সিম। খেতে বেগুন আছে, বেগুন আছে, বেগুন আছে কি দেখা লাগবে, এই একটাও তো নাই। তো এদিকে যে বাঁধাকপির যে বাড়তি পাতাগুলো আছে না, এই বাড়তি পাতাগুলো দিয়ে কিন্তু ছ্যাঁকা খাওয়া যায়। তো যেহেতু আমি এখন ওষুধ খাচ্ছি, আমি এখন ছ্যাঁকা খাই না। তো বাবা মাঝে মাঝে খায়, তোমাদের দাদাভাই খায়। তো সেই জন্য ভাবছি যে পাতাগুলো রাখবো না গরুকে দেবো। পরে দেখি কি পোকা আছে, তো পরে আর রাখলাম না। ভাবলাম যে না, দিয়ে দিই গরুকে, পরে খাওয়া যাবে ছ্যাঁকা। আর এই মুহূর্তে আমি এখন ছ্যাঁকা রান্না করবো না। তো বেকার রেখে লাভ নেই, তার থেকে গরু খাক, গরুর পেট ভরবে। এমনিতেই ঠান্ডার দিন, গরু বাঁধার কোথাও জায়গা নেই। তো এইখানে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। যেহেতু পুচকু ঘুমাচ্ছে, এই সময় যতটা পারবো আমি কাজগুলো এগিয়ে রাখবো, তাহলে পরে কাজ করতে সুবিধা হয়। আমি ঠিক এইভাবেই কাজগুলো করে থাকি। তো যাই হোক, যাদের বাড়িতে এরকম ছোটো বাচ্চা তারাও কিন্তু অনেকেই এইভাবে করো। তো হ্যাঁ, ভালো লাগে। তো অনেক সময় না কমেন্টও আসে যে তুমি এমন ভাব করো যে তোমার একাই বাচ্চা, তুমি একাই মানুষ করতেছো, আমরাও করছি। হ্যাঁ, তোমরা করছো, সেটা আমি মানি। কিন্তু দেখো, যেহেতু আমি ইউটিউবে থাকি আর আমার ডেলি লাইফস্টাইল, সেগুলো আমি তো শেয়ার করবোই, তাই না? এখন যাদের ডেলি লাইফস্টাইল নেই, তারা হয়তো বা অনেকেই
যে ডাল ছিল না, তো বাবাকে দিয়ে এইমাত্রই গালামাল যে দোকান আমাদের বাকি, সেখান থেকে ডাল আনলাম। আর বাবুকে আমি মুসুর ডালটাই দিই, অন্য কোনো ডাল দিই নাই এখনও অবধি, তো দিও নেই। মুগ ডালটা নাকি গ্যাস হয়, তো সেই জন্য মুগ ডাল দিইনি, মুসুর ডাল দিয়েই ওকে ডালিয়াটা বানিয়ে দিই। এই যে মুসুর ডাল, আর এই হচ্ছে ডালিয়া। 1 কাপেরও হাফ ডালিয়া দিই। আর ডালের পরিমাণটা ঠিক এতটুক হয়, তো যার মধ্যে ও এইটুক শুধু খায়, বেশি খায় না। তো যাই হোক, বাচ্চা মানুষে যতটুকু খায় অতটুকু, বেশি জোর করে খাওয়ানোও ঠিক না। তো এখানে প্রেশার কুকার বসিয়ে দিলাম। আর এখানে দেখো যে ধনেপাতা আর হচ্ছে যে বাঁধাকপিটা যে আমি কাটলাম, সেই বাঁধাকপিটা দেখো ধুয়ে বাঁধাকপি, আলু, সিম, বেগুন ছিল না, বেগুন থাকলে আরও বেশি টেস্টি হতো। তো যাই হোক, এখানে ধুয়ে ঝুড়িতে বসিয়ে দিলাম জল ঝরতে। তো চলো বাবুর খাবারটা বানিয়ে নিই। একটুখানি তেল দেই, মানে এই যে মুখটা দেখতে পাচ্ছ, এই আন্দাজের কথা বলছি আর কি, একটুখানি, শুধুমাত্র নামমাত্র দেওয়ার জন্য। এই যে জাস্ট এতটুকুই তেল পড়বে। এদিকে প্রেশার কুকারে হচ্ছে ডালিয়া, আর ওই সাইডে বসাইছি হচ্ছে ইসে কি বলে দুধ গরম বলতে একটুখানি দুধ রেখে দিলাম কালকে চা খাওয়ার জন্য। আর অল্প একটু দিয়ে আমি বানাচ্ছি হচ্ছে চা, 4 কাপ বানাবো। মা আসছে আর বাবা, আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য বানিয়ে রাখবো, আসলে পরে গরম করে দেবো, ঠান্ডা থেকে আসবে। বললাম না আমার জন্য একটা দারুণ জিনিস আনতে চলেছে, আর সেটা আমার ব্লগের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। অনেক বছর ধরে, যত বছর ধরে আমি ইউটিউবে আছি তত বছর ধরে আমার ওই জিনিসটার প্রয়োজন, কিন্তু এতদিন অবধি আমি কোনোভাবে কাজ চালাইছি, কিন্তু আজ ফাইনালি সেই জিনিসটা আমার হাতের কাছে আসবে। ভীষণ খুশি, তো চোখে মুখে বুঝতেই পারছো, মানে খুশির ভাবনাটা নিশ্চয়ই ঝলকে উঠেছে। তো চলো ডালিয়াটা হোক। তোমরা জানি না কয়টা সিটি দাও ডালিয়ার মধ্যে, আমি কিন্তু 8-10টা দিই, তার কারণ হচ্ছে বাবু খাবে, সেই জন্য 8-10টা সিটি দেই। সিটি দেওয়ার পরেও হাত দিয়ে ভালো করে একদম চটকে একদম গলিয়ে তারপরে ওকে খাওয়াই, এরকমটা করি। আর একটা খুব বড় মিস্টেক করে ফেলেছি, সেটা কি বলতো, মটরশুঁটি দেওয়া হয়নি। তো ওর খিচুড়িতে বা ওর ডালিয়াতে আমি হালকা কোনো সময় মটরশুঁটি, বা যদি গাজর থাকে তো গাজর, মটরশুঁটি, বিনস, এই সমস্ত কিছু দেই। এগুলো ডাক্তার দিতে বলেছে। আর আপাতত এখন ফল খাওয়ানোটা কয়েকদিন বন্ধ করেছি, কারণ কি বলতো, সর্দি লেগে গেছে। আর এই সময় ফল বলতে কি বলতো, ওই হচ্ছে তোমার কি বলে, কমলা আর হচ্ছে আপেল। তো সেই জন্য কমলাটা এমনিও সর্দির মধ্যে খাওয়ানো ঠিক না, তো সেই জন্য কয়েকদিন আপাতত স্টপ করেছি, সর্দিটা কম। তারপরে মানে হাফেরও হাফ একটু করে আর কি ওকে আমি ফল দিতাম, যেরকম আপেল, একটা করে হচ্ছে কমলাটা খুব ভালোবাসে ও খেতে। তো চলো বেশি বক না করে এখন তোমাদের দাদাভাইকে ফোন করে শুনবো কত দূর ও কোচবিহার গেছে, কত দূর ও। আর একটা জিনিস আনতে বলবো, সেই জিনিসটা কথাটা বলে নিই, যে কিসের কি ফোন করব তার আগেই চলে এসেছে। যেরকমটা বলছি সেরকমটাই একদম। ইয়েস, একদম সেম আমি যেটা বলছি না। থ্যাংক ইউ। আমার ঠিক যত বছর হলো আমি ইউটিউবে এসেছি, তত বছর ধরে আমার মনের মধ্যে শুধু একটাই আশা ছিল যে এটা কবে কিনবো। আর এটা না হলে ভিডিও করতে প্রচণ্ড সমস্যা হচ্ছিল। সমস্যা বলতে কী বলো তো, আমি একা যেহেতু ভিডিও করি, সবসময় স্ট্যান্ড নিয়ে যাওয়া সম্ভব হয় না। স্ট্যান্ড আছে আমার, বেশিরভাগ ভিডিও আমি স্ট্যান্ড দিয়ে করি, সেটা হচ্ছে নর্মাল যে ছোটো স্ট্যান্ডটা, সেটা না, এখানে ওখানে করতে অনেকটা সময় লাগে, আর বাবুকেও দেখতে হয়। তো অনেক সময় সব কাজ তোমাদের সাথে শেয়ার করতেও পারি না অনেক কিছুই। তো যার জন্য একটা বড় স্ট্যান্ডের আমার খুব প্রয়োজন ছিল। তো যাই হোক,
এই যে অনেক দিনের স্বপ্নটা আজকে তোমাদের দাদাভাই পূরণ করলো। এই যে নিয়ে আসলো আমার জন্য একটা বড় স্ট্যান্ড। আর ওই ঘরে মাও আসছে, তো শরীর খুবই খারাপ, জানি না কী হয়েছে, বলতেছে যে বমি, আসার সময় আসার পথে নাকি বমি করছে, তারপরে আসার পরেও বলতেছিল মাথা ব্যথা। তো যার কারণে বিকেলবেলা আসছে, আসার পর থেকে শুয়েই ছিল আর কি ঘরের মধ্যে। তো রাত্রেও শুয়েছিল। পরে আমি রান্না সমস্ত কিছু করলাম আর বাবুকেও নিয়ে আসলাম। তো এদিকে স্ট্যান্ডটা দেখছি। তুমি কথা বলো না, বললেই পারি। কেন তার সাথে ভিডিও কল করবে? ভিডিও কল করো, সেটা এমনি তো হয় না। পাপা না না না, পাপা না 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 করো, না 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 করো, না 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 না, যখন মন যাবে করুন। বাবা না 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 না। তো বন্ধুরা সন্ধ্যে চাটা খাওয়া শেষ। তো এখন যাবো হচ্ছে বাঁধাকপিটা করে রাখবো, পরে না হয় রুটিটা করা যাবে। এখন গরম। তো এখন বাঁধাকপির ঘন্টটা করে রাখি। তো চলো। আর নতুন স্ট্যান্ডে আজকে মানে ভিডিওটা করছি, দেখো কত সুন্দর লাগতেছে। আর না তো এই হাতে ধীরে টাইপটা, তো ওটা দিয়েই আমি মোটামুটি প্রায় ইউটিউবে যখন আসি তখন থেকে ওইটা দিয়েই করতাম। তো এখন এই নতুন, এটা স্বপ্ন ছিল, জাস্ট কমপ্লিট হয়ে গেল। তো চলো বাঁধাকপি ঘন্টটা করে নিই। শোনা, আমি আসি, এখানে রান্নাটা করে আসি। বাবা রান্না করে না কেন রে? রান্না করে না বাবা। এদিকে বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিলাম, আর ফোড়নে দিলাম হচ্ছে পাঁচফোড়ন আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো এখন বেশিরভাগ রান্নার মধ্যে থেকে কাঁচা লঙ্কাটা আমি স্কিপ করে গেছি, কারণ বাবুকে এখন অল্প সমস্ত কিছুই দেই, ঝাল দেই, কিন্তু অতিরিক্ত ঝাল তো ওকে খাওয়াই না। তো মনে করো মুসুর ডাল, যেটা একটু বেশি পরিমাণে ওকে দেই আমি ভাতের সাথে চটকে, তো যার কারণে মুসুর ডালে লঙ্কা বা অন্য কিছুতে আর কি লঙ্কাটা দেই না আর কি। তো যাই হোক, এদিকে বাঁধাকপি রান্না করব, আর হচ্ছে সাথে হচ্ছে রুটি খাওয়া এমনিতেও খুব ভালো। আর দেখো বন্ধুরা, কপি গন্ড কত গুলো দিচ্ছি, অবশ্য শুকায় যাবে। তো আপাতত একটুখানি লবণ দিয়ে এভাবে রাখলাম, যখন মজে যাবে তখন কিন্তু কমে যাবে। তো ওদিকে বাবু তো প্রচণ্ড কান্নাকাটি করছে, জেঠিমা আসছে, তো জেঠিমা কোলে নিয়ে আছে, আর তোমাদের দাদাভাই আছে, আর মা ওদিকে শুয়ে আছে, শরীর নাকি খুব খারাপ।
তো যাই হোক, আমি আবার বলছিলাম যে কি হয়েছে, তো বলে যে বমি করলাম, তারপর হচ্ছে রাস্তায় আর কি বমি করতে করতে আসছি। তো অনেকবারই কোচবিহার থেকে যাতায়াত করেছে, কিন্তু জানি না এইবার হয়তো বা কেন বমি করেছে, হয়তো বা খাওয়া দাওয়া করেই হয়তো বা এসেছে, নাহলে কোনো কিছু রিচ খাওয়ার, যেমন মাংস টাংস এই সমস্ত কিছু খেয়ে এসেছে, এরকমটা হয় দেখবি, আমার হয় আর কি। তাই আমি বললাম যে কোথাও যদি জার্নি টার্নি করি না, যদি মাংস টাংস খেয়ে যাই, আমার কিন্তু বমি হয়, সচরাচর হয় না, কোথাও দূরে কোথাও গেলে। আর এমনিতে বমি জিনিসটা আমার অতটা হয় না, কারণ ছোটোর থেকে গাড়ি ঠাড়িতে চড়তে চড়তে অভ্যস্ত। তো যাই হোক, এদিকে আমি আটাটাও মেখে রাখছি, বাঁধাকপির ঘন্ট আর আটাটা যদি মেখে রাখি তাহলে কিন্তু রুটিগুলো করতে বেশি সময় লাগবে না। তো একদম রেডি, ঘন্টটা একদম রেডি হয়ে গেছে। তো রুটিটা একটু পরে করবো, যেহেতু 7:30 বাজে, তো ধনে পাতা দিয়ে দিলাম। 7:30 বাজে, 8টা 8:30 দিকে ওরকম টাইমে রুটি করবো। এখন আর রুটি করবো না, আটা মাখা আছে। এখন বাবুকে ঘুম পাড়াবো, ওই ঘরে কান্না করতেছে, বাবার কাছে আছে ওই ঘরে, নিয়ে আসবো ওকে, নিয়ে এসে ছেলে কান্না করলে ভালো লাগতেছে না, পরে রান্না করবো। ভালো হয়ে গেছে, রুটি করতে বেশি সময় লাগবে না। আসলাম ঘরে, এই দেখো মশাই টশাই সমস্ত কিছু টানিয়ে নিলাম, এই যে এইভাবে। তো টানিয়ে এই যে ছেলেকে নিয়ে আসলাম, ও ঠাকুরদার কাছে ছিল, এখন ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে তারপরে বাকি রান্না বলতে তারপরে হচ্ছে রুটি করব। তো চলো, ওকে খাইয়ে দাইয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, এই যে রুটি বানালাম, তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেল, একটু দরকার আছে। এখানে বাবাকে বসলাম, বললাম খেতে। জয়ন্তী যায় না, এদিকে গেছে। বাবার খাবার ওদিকে দিয়ে দিলাম, আর এদিকে মার খাবারটা নিয়ে এসেও ঘরে দিলাম। ওদিকে চা করেছিলাম, চাটাও দিয়েছিলাম, চাও খায়নি, তখন থেকে শুয়েই আছে। তো বললাম যে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাও, অন্ততপক্ষে একটা রুটি খেয়ে তারপরে ঘুমাও, তাহলে অতটা খারাপ লাগবে না। আর এদিকে বাবাকেও আবার রুটি দিচ্ছি। বাবা বলে যে না না না, আর রুটি লাগবে না, অল্প ভাত আছে ওইটাই খাবো। তো আমি বললাম যে না, এটা গরম আছে, এটা খাও। আর এদিকে ততক্ষণে বাবু উঠে যায়। তো যাই হোক, প্রত্যেকটা মারই এরকম হয়, খাওয়ার